বিসমিল্লাহির রহমানির রহিম। আল আকিদাতুল ওয়াসিতিয়ার উপরে আজকে আমাদের কততম ক্লাস হবে? 21তম ক্লাস। আমরা 20টা ক্লাস করেছি। তো গত দুইটা ক্লাসেই আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যারা ছিলেন আর তার পরিবার পরিজনের ব্যাপারে আদব ও করণীয় সম্পর্কে আমরা জেনেছি যে তাদের গালিগালাজ করা যাবে না, তাদের অসম্মান করা যাবে না। এই বিষয়গুলো নিশ্চিত করতে হবে। আর আজকে আসছে খুব গুরুত্বপূর্ণ একটি পড়া, যে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের লোকজন কাদের অনুসরণ করে চলে, কিসের আলোকে তারা পথ চলে। এর আগে আরও একটা ছোট্ট পড়া আছে, সেটা হচ্ছে ওয়ামিন উসুলি আহলিস সুন্নাতি ওয়াল জামাআতি। আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আরেকটি মূলনীতি হচ্ছে আত-তাসদীকু বিকারামাতিল আউলিয়াই, আউলিয়াগণের কারামাতকে সত্য বলা। নবী রাসূলদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু ঘটিয়ে থাকেন যেগুলোকে বলা হয় মুজিজা, অর্থাৎ সাধারণ মানুষের দ্বারা এগুলা সম্ভব হয় না, এগুলাকে বলা হয় মুজিজা। কি বলা হয়? মুজিজা। নবীদের ক্ষেত্রে এগুলোকে কোরআনে বলা হয়েছে আয়াত, নিদর্শন, অন্যভাবে এটাকে মুজিজা বলা হয়। যেমন পাথরে বাড়ি মারলেন, পানির নদী নালা বের হয়ে গেল, নহর বের হয়ে গেল। তো এটা কি সাধারণ তুমি মারলে কি আর হবে? হ্যাঁ। তো আবার সাগরে বাড়ি মারলেন, হয়ে গেল, ভাগ হয়ে রাস্তা তৈরি হয়ে গেল। তো এগুলা সাধারণের ব্যতিক্রম না। তো এই ধরনের এমন কিছু কাজ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কাজ করার নবীদের মাধ্যমে, এগুলাকে বলা হয় মুজিজা। আর যারা নবী নন তবে আউলিয়াউল্লাহ, আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি বলা হয় এদেরকে, অর্থাৎ যারা একান্তই আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়, তাদের মাধ্যমেও এমন কিছু ঘটিয়ে থাকেন যেটা অন্য কারো মাধ্যমে সাধারণত হয় না। এই কথাটা এখানে বলছেন যে এই ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা কি, এই কথাটা বলছেন যে ওমিন উসুলে আহলিস সুন্নাহ ওয়াল জামাআ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আরেকটি মূলনীতি হচ্ছে যে আত-তাসদীকু বিকারামাতিল আউলিয়া, আউলিয়ায়ে কেরাম যারা আছেন তাদের কারামত বা তাদের যে অলৌকিক বিষয়াবলী, ঘটনাবলী আছে, এগুলোকে বিশ্বাস করা। এরপর তিনি আরও বলছেন যে এটা কি, ওয়ামা ইউজিরিল্লাহু আলা আইদিহিম মিন খাওয়ারিকিল আদাত। খাওয়ারিকিল আদাত মানে সাধারণ নিয়মে যে কাজ ঘটার কথা না, আল্লাহর ওলি যারা হয় বা নৈকট্যশীল বান্দা হয় তাদের কারো কারো মাধ্যমে সেটা হয়ে যায়। ফি আনওয়াইল উলুমি ওয়াল মুকাশাফাতি, জ্ঞানের ক্ষেত্রে, কাশফের ক্ষেত্রে, ওয়া আনওয়াইল কুদরাতি ওয়াত তাসিরাতি, এবং কোনো বিষয়ে শক্তি প্রয়োগের ক্ষেত্রে, প্রভাব বিস্তার করার ক্ষেত্রে। কাল মাসুরি আন সালিফিল উমামি ফি সূরাতিল কাহফি ওয়া গায়রিহা, যেমন সূরা আল কাহফের মধ্যে আছে, অন্যান্য আগের পূর্ববর্তী উম্মতের মধ্যে। ওয়ান সাদরি হাজিহিল উম্মত মিনাস সাহাবা ওয়াত তাবিঈন ওয়া সাইরি কুরুনিল উম্মাহ, সাহাবায়ে কেরামের মধ্যেও এমনটি ঘটেছে, তাবিঈনের মধ্যে ঘটেছে, এবং সমস্ত উম্মতের মধ্যে এটা হয়ে থাকে। ওহিয়া মাওজুদাতুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এমনটা ঘটতে পারে, এটা অসম্ভব কিছু নয়। তাহলে এখান থেকে আমরা যেটা জানলাম যে আউলিয়াউল্লাহ যারা হয়, আল্লাহর সত্যিকারের ওলি যারা হয়, তাদের মাধ্যমে আল্লাহ সাধারণের ব্যতিক্রম কিছু কাজ ঘটাইতে পারেন। এগুলোকে বলা হয় কারামাতুল আউলিয়া। এগুলোকে কি বলা হয়? কারামাতুল আউলিয়া। ওলিদের এটা বিশেষ মর্যাদা আল্লাহ তাদেরকে দিয়ে থাকেন, এটা সত্য। তবে এগুলোর মধ্যে কিছু আছে ভেলকিবাজি, কিছু আছে জাদু, কিছু আছে প্রতারণা। এটা কিন্তু শয়তানের মাধ্যমে হয়, এবং যারা এগুলা করে তারা শয়তানি কাজ করে। এখন আউলিয়ার ও আল্লাহর ওলির কারামত কোনটা, আর শয়তানের কারামত বা আপনার জাদুর কারামত কোনটা, এটা বোঝার উপায় কি? এই যে ওলির সংজ্ঞা থেকে এটা বোঝা যাবে। কিসের সংজ্ঞা থেকে? ওলির সংজ্ঞা কোরআন মজিদে আছে। একটা সূরার মধ্যে বলতে পারো, সূরা ইউনূসের কত নম্বর আয়াত? ৬২ এবং ৬৩। এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ওলি কারা তার পরিচয় বলেছেন। যে কেউ ওলি দাবি করলে ওলি হয়ে যায় না। আমাদের সমাজে তো ওলির অভাব নাই, অমুক বড় অলি, অমুক বড় বুজুর্গ, অমুক বড় অলি আল্লাহ, অমুক অলি আল্লাহর মাজার, অমুক অলি আল্লাহর দরবার, অভাব নাই। কিন্তু আসলে আল্লাহর ওলি কারা এটা আল্লাহ বলে দিয়েছেন। কে বলে দিয়েছেন? আল্লাহ বলে দিয়েছেন। সূরা ইউনূস ৬২-৬৩ আয়াতে আছে যে আলা ইন্না আউলিয়া আল্লাহি
লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, যারা আল্লাহর ওলি হয় তাদের কোনো ভয় থাকে না, তাদের কোনো চিন্তাও থাকে না। এরপরে বলেছেন এরা কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমানদার হয় এবং মুত্তাকি হয়। দুইটা বৈশিষ্ট্য লাগে ওলি হওয়ার জন্য। কয়টা বৈশিষ্ট্য? তাহলে আজকে একটা মজার জিনিস জানতে পারলা, সেটা হচ্ছে যে আল্লাহর ওলি আসলে কারা। ওলির মাধ্যমে কারামত সংগঠিত হয়, এটা সত্য, কিন্তু আসলে ওলি কারা? যাদের মধ্যে দুইটা বৈশিষ্ট্য থাকবে। কয়টা? দুইটা। একটা হচ্ছে ঈমান থাকতে হবে, ওলি কখনো মুশরিক হয় না। এখন আল্লাহর ওলিদের কবরকে নিয়ে যে সকল শিরকি কাজ হয়, এই সকল সত্যিকার ওলি যারা, তারা এগুলো কিছুই বলে যাননি এবং তারা এগুলোর বিরোধিতা করার জন্যই ওলি হয়েছিলেন, কিন্তু মানুষ বাড়াবাড়ি করে। তো ওলি যারা, তারা সত্যিকারের মুমিন হয়, তারা কখনো মুশরিক হয় না, তারা কখনো বেদাতি হয় না। তারপরের কাজ হচ্ছে ওলি যারা, তারা হয় মুত্তাকি। মুত্তাকি মানে তারা আল্লাহকে ভয় করে চলে। কোনো ওলি এটা বলবে না যে তোমরা আল্লাহর হুকুম পালন করা লাগবে না, হ্যাঁ আমি তোমাদেরকে আখেরাতে পার করে দেব, এগুলা কেউ বলবে না। তারা নিজেরা আল্লাহকে ভয় করে চলে, আল্লাহর হুকুমের মধ্যে চলে। কিন্তু আমাদের সমাজে এমনও ওলি আছে যারা কাপড় পরা লাগে না, হ্যাঁ তার নামাজ পড়া লাগে না। তারা কয় যে মানে একটা দরজায় পৌঁছে গেলে যখন মারিফাত পরিপূর্ণ হয়ে যাবে তখন আর ইবাদত করতে হবে না। এইগুলা কেমনে ওলি হয়? আল্লাহর নবী মৃত্যু পর্যন্ত সালাত ছাড়লেন না, ইবাদত ছাড়লেন না, তো নবীর থেকে বড় ওলি এরা হয়ে গেল নি? তো এই জন্য এই বিষয়গুলো আকীদার মধ্যে আসছে কেন, এইটা বুঝতে হবে। আকীদার কিতাবে আল আকিদাতুল ওয়াসিতিয়া, কিতাবের নাম হচ্ছে আকীদা, কিন্তু এইখানে এই বিষয়গুলো কেন, যে এই বিষয়গুলো নিয়ে মানুষ বিভ্রান্ত হয়েছে এবং এখনো ভ্রান্তির শিকার আছে। আল্লাহর ওলিদেরকে নিয়ে মানুষ, কেউ আছে বাড়াবাড়িতে, কেউ আছে ছাড়াছাড়িতে, কেউ আছে ওলি আল্লাহ মানবে না, আল্লাহর বন্ধু বলতে হয়তো অস্বীকার করবে, কেউ আছে আল্লাহর ওলি বা বন্ধু বানাইতে যাইয়া তাদেরকে এমন জায়গায় নিয়ে গেছে মনে হয় নবীও এই জায়গায় যাইতে পারে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহর ওলিদেরকে তারা নবীদেরও উপরে বসায় দিছে, নবীদের স্তরে তো দূরের কথা। এমন এমন আকীদা ওলিদের ব্যাপারে যে মনে হবে যেন উনি আল্লাহর কোনো নবী হয়ে বসে আছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। তো এই জন্য এই বিষয়গুলো আকীদার মধ্যে আসছে, যে এই বিষয়গুলোতে স্বচ্ছ ধারণা না থাকলে এই জগতে চলতে পারবে না। চলতে পারবে না কেন? ইমানের উপরে থাকা মুশকিল হয়ে যাবে। তাহলে আমরা এই পাঠ থেকে সুন্দর যেটা জেনে নিলাম, আমাদের যে আহলুস সুন্নাহ ওয়াল জামার যে বিশ্বাস এই ব্যাপারে, যে আউলিয়া কেরামের থেকে অলৌকিক ঘটনা ঘটা এটা সত্য, সম্ভব। যেমন আগের যুগেও ঘটেছিল। সূরা কাহাফের কথা মুসান্নিফ এখানে উল্লেখ করেছেন। সূরা কাহাফে ওই যে কয়েকজন যুবক তারা ঈমান এনেছিল, আমানু বিরব্বিহিম, তারা তাদের রবের উপরে ঈমান এনেছিল, কিন্তু তারা যে সমাজে বসবাস করত এটা ছিল মুশরিকি সমাজ। কেমন সমাজ ছিল? মুশরিকি সমাজ। তো তারা হিজরত করে একটা গুহার মধ্যে গর্তে আশ্রয় নেয়। ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ, মানে 300 বছরেরও বেশি সময় ওই গর্তে তাদেরকে ঘুম পাড়াইয়া রাখছেন। এতদিন খাওয়া নাই, কিচ্ছু নাই, গোসল নাই, এতদিন মানুষ বাঁচে কেমনে? এটা ছিল তাদের কারামত। তাদের ঈমানের কারণে আল্লাহ তাদের প্রতি খুশি হইয়া ওই সময়টা তাদেরকে গুহায় রেখেছেন। সূর্য তাদেরকে আরাম দিত, সূর্য তাদের মুখোমুখি হতো না। ওই যে ইজা তালাআত তাজাওয়ারু আন কাফিহিম, হ্যাঁ এইভাবে আসছে না আয়াতগুলোতে। তো এইভাবে আল্লাহ তাদেরকে ওখানে সংরক্ষণ করলেন। পরে যখন সমাজের অবস্থা পরিবর্তন হয়ে গেল, ঈমান নিয়ে চলার ব্যবস্থা হলো, তখন আবার তারা ফিরে আসলো। তো এইরকম অনেক ঘটনা আছে, সাহাবায়ে কেরামের ক্ষেত্রে হয়েছে, তাবিঈনের ক্ষেত্রে হয়েছে। উনি বলেছেন কিয়ামত পর্যন্ত হতে পারে। তবে এটা আল্লাহর ওলি কারা চিনতে হবে, যারা ঈমান আনে এবং সত্যিকারভাবে আল্লাহকে ভয় করে চলে, তারা হচ্ছে ওলি। যারা শিরিক করে, বেদাত করে, তারা কখনো আল্লাহর ওলি হতে পারে না। তাহলে আমরা এই বিষয়গুলো জেনে নিলাম। এবার আমরা খুব গুরুত্বপূর্ণ আরেকটা পড়ায় প্রবেশ করব, আর সেটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত কার অনুসরণে চলে, কিসের পিছে পিছে চলে, তারা কোথার থেকে উৎস নেয়, দলিল কি তাদের, এই ব্যাপারে তিনি বলছেন। এটা খুব গুরুত্বপূর্ণ। শেষের দিকে এসে তিনি এই কথাগুলো এনেছেন। সুম্মা মিন তরিকাতে আহলিস সুন্নাতি ওয়াল জামাআতি, এরপর আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের তরিকা বা রাস্তা হচ্ছে, তরিকাতুন মানে কি? রাস্তা। তরিকুন মানে শারিউন, রাস্তা। তুমি রাস্তা দিয়ে পথ চলো না,
তে পায়ে হাঁটতে গেলে একটা রাস্তা লাগে, আবার দিনের উপরে চলতে গেলেও দিনের একটা রাস্তা লাগে, রাস্তা সব ক্ষেত্রে লাগে। তো এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাআর রাস্তা হচ্ছে ইত্তেবাউ আসারি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতিনান ওয়া যাহিরান, কি প্রকাশ্যে ও অপ্রকাশ্যে আল্লাহর রাসূলের পদাঙ্ক অনুসরণ করে চলা। সুবহানাল্লাহ। এখন তুমি যদি সত্যিকার আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের দাবিদার কেউ হয়ে থাকে যে আমি সালফে সালেহিনের অনুসরণ করি, আমি কোরআন সুন্নাহর মানহাজ ফলো করি, আমি আহলুস সুন্নাহ ফলো করি, আমি সত্যিকারের মুসলিম, তাহলে তাকে সর্বপ্রথম এই কথায় মাথা নত করতে হবে যে অনুসরণ করার ক্ষেত্রে সারা জীবনের ক্ষেত্রে ব্যক্তি থেকে নিয়ে সর্বোচ্চ পর্যায়ের একেবারে দেশ পরিচালনা পর্যন্ত নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক, ব্যবসা বাণিজ্য, লেনদেন, এবাদত বন্দেগী, হ্যাঁ, সব ক্ষেত্রে বিয়ে শাদী বাজার হাট, হ্যাঁ, সব ক্ষেত্রে আসারে রাসূলিল্লাহ, আসার মানে পদাঙ্ক, অর্থাৎ রাসূলের সুন্নতের অনুসরণে চলা। আমি যে কোনো কাজ করব, আমার নবী এটা কিভাবে করেছেন, ওই নবীকে সামনে রাখা আর নবীর পিছে পিছে চলা। নবীকে সামনে রাখবো, নবী তো নাই, নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, আর তো আসবেন না, তাহলে নবীকে সামনে রাখবো কেমনে? নবীর আদর্শকে, নবীর সুন্নাহকে সামনে রাখবো, নবীর বিধিবিধান, নবী যে ইসলাম দিয়ে গেছেন সেই আদর্শকে সামনে রাখবো। ওই আদর্শ আমাদের যেভাবে চালাবে ওইভাবে আমরা চলবো, তাহলে আমরা এটা বলা মানাবে যে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী। আর মুখে বলি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসরণ করি, আর কাজে কর্মে ওই তমুক বাবা, তমুক লিডার, তমুক নেতা, হ্যাঁ, এর পিছনে হে যেটা কইলো, ও যেটা কইলো, ওর ব্যাখ্যা, ওর আদর্শ, ওর তাসবিহ, ওর থেকে জিকির, হ্যাঁ, ওর থেকে আকীদা, এইভাবে নিয়ে ইসলামটারে জগা খিচুড়ি বানাইয়া আর সবাই আমরা বলতেছি যে না আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত। স্পষ্ট বেদাতের মধ্যে লিপ্ত আছে, স্পষ্ট শিরকের মধ্যে লিপ্ত আছে, এরাও বলতেছে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোকজন। এই হলো এটা। তাহলে আমরা এখান থেকে জানলাম কি, যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পথ হচ্ছে ইত্তেবাউ আসারি রাসূলিল্লাহ, রাসূলের পদাঙ্ক অনুসরণ করতে হবে, বাতিনান ওয়া যাহিরান, প্রকাশ্য ক্ষেত্রে এবং গোপন ক্ষেত্রে। অপ্রকাশ্য মানে যে জিনিসগুলো মানুষের মনে থাকে, যেমন নিয়তের বিষয়ে, নিয়ত কেউ কারো দেখতে পায়? জি না। মানুষের অন্তরের সংকল্প কেউ দেখতে পায়? জি না। হ্যাঁ, তো এই প্রকাশ্য অপ্রকাশ্য যত ধরনের কাজ আছে সব ক্ষেত্রে রাসূলের অনুসরণ। ওয়া ইত্তিবাউ সাবিলিস সাবিকিনাল আউয়ালিনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। আর কার পথ অনুসরণ করে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোকজন? সাবিকিন, যারা সাবিকিন মানে সালাফ, অর্থাৎ পূর্ববর্তী, অগ্রগামী। তাইলে অগ্রগামী ইমানদার মুসলিম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত অনুসরণের ক্ষেত্রে একবারে শুরুতে আগে চলে গেছে অনুসরণ করে। তারা কারা? আমরা কাদেরকে চিনি? সাহাবায়ে কেরাম, তাই না? ওই সাহাবায়ে কেরামের কথাই বলছেন যে আস-সাবিকিনাল আউয়ালিন মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার, যে সকল মুহাজির এবং আনসার উভয়ে, ওই যে আমরা আগেই পড়ছিলাম না, সাহাবাদের মধ্যে দুইটা দল বিভক্ত আছেন, একদল হিজরতকারী তারা হলো মুহাজির, আর একদল নুসরতকারী সাহায্যকারী তারা হলো আনসার। তাইলে এই মুহাজির এবং আনসারদের অর্থাৎ সাহাবায়ে কেরামের যে গ্রুপ, যে দল বা যে টিম, তারা প্রথম সারির মুসলিম ছিলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত অনুসরণের ক্ষেত্রে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোকজন তাদের অনুসরণ করে। তাহলে এটা নিরাপদ না, কারণ সাহাবায়ে কেরাম সরাসরি নবীকে দেখে ইসলাম পালন করেছেন। এই জন্য কোনো সাহাবি ভুল হয়ে গেলেও নবী তাদেরকে সংশোধন করে দিচ্ছে, না এটা এমনে না এমনে, এই কথা এমনে না এমনে। তাইলে নবীর সরাসরি গাইড পাইছেন তারা, আর তখন নবীর কাছে সরাসরি আসছে ওহী, তাইলে নবী পাইছেন আল্লাহর পক্ষ থেকে গাইড, তাহলে নবীর ভুল হওয়ার সম্ভাবনা নাই, কারণ তিনি ওহীর দ্বারা পরিচালিত। আর ওহীর দ্বারা পরিচালিত নবী সরাসরি সাহাবায়ে কেরামকে প্রশিক্ষণ দিচ্ছেন, দিন শিখাচ্ছেন, তারা আমল করছে, তাইলে তাদেরও ভুল হওয়ার সম্ভাবনা নাই। তাইলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোকজন ওই সাধারণ অমুক তমুককে পীর ওলি বুজুর্গ বানাইয়া সমস্ত কিছু দায়ভার তাদের উপরে দিয়ে দেয় না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী প্রকৃত হতে হলে চলে যেতে হবে রাসূলের কাছে, চলে যেতে হবে সাহাবায়ে কেরামের কাছে। এর পরবর্তী যারা আছে তাদের কথা মানাও যাবে, রাখাও যাবে। প্রত্যেকের কথা যাচাই বাছাইয়ের অধিকার আছে, প্রত্যেকের কথায় ভুলও থাকতে পারে, শুদ্ধও থাকতে পারে।
রাসূলের কথা যেটা অথেন্টিক প্রমাণিত হবে এবং সাহাবায়ে কেরামের যে আমলগুলো দলিল দ্বারা সাব্যস্ত হয়ে যাবে, যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক তারা শিখেছেন, এইগুলো হচ্ছে নিরাপদ ইসলাম, এইগুলো হচ্ছে বিশুদ্ধ ইসলাম। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের লোকজন কি করে, তারা আসারুর রাসূল, রাসূলের পদাঙ্ক অনুসরণ করে, আর আস-সাবিকুন আল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার যারা আছেন সাহাবায়ে কেরাম তাদের অনুসরণ করে। এই ব্যাপারে আল্লাহ নবীর কথা আছে, ওয়া ইত্তিবাউ ওয়াসিয়াতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ওসিয়তের অনুসরণ তারা করে। এই হাদিসটা আবু দাউদের 4607 নম্বরে এসেছে, তিরমিজিতেও আছে 2676-এ। তিনি বলেছেন হাইসু ক্বাল, তিনি বলেছেন আলাইকুম বিসুন্নতি। কোরআন হাদিসের কোন জায়গায় যদি হঠাৎ করে আলাইকুম চলে আসে তাহলে এখানে ইলজাম এর অর্থ দেয়, অর্থাৎ বাধ্যবাধকতা বুঝায়, জরুরি ভিত্তিতে কাজটা করা বুঝায়। এখানে আলাইকুম বিসুন্নতি, আলাইকুম মানে তোমাদের উপর, আর বিসুন্নতি মানে আমার সুন্নত, কিন্তু বাক্যটার অর্থ হইল ইলজামু সুন্নতি বা লাজিমুন আলাইকুম ইত্তেবাউ সুন্নতি, অর্থাৎ তোমরা আমার সুন্নতের অনুসরণ করা তোমাদের জন্য জরুরি, বাধ্যতামূলক হয়ে গেছে। তাহলে আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নতের অনুসরণ করো। সুন্নত মানে বুঝো, সুন্নত মানে হচ্ছে আদর্শ, সুন্নত মানে হচ্ছে চলার পথ, সুন্নত মানে হচ্ছে তরিকা। সুন্নত মানে শুধু একটা সুন্নতকে বুঝায় না। এই যে আল্লাহর নবী এখানে বলছেন যে তোমরা আমার সুন্নত অনুসরণ করো, এই সুন্নত শব্দটা ব্যাপক। এটা কি ব্যাপক, একটা সুন্নত শুধু না। এই দাড়ি রাখা যেমন একটা সুন্নত, ডান হাতে পানি খাওয়া এটাও একটা সুন্নত, তারপরে মিসওয়াক করা এটাও একটা সুন্নত, হ্যাঁ, ব্যবসায় আল্লাহর নবীর সুন্নত, রাষ্ট্র পরিচালনায় আল্লাহর নবীর সুন্নত, বিয়ে শাদীতেও আল্লাহর নবীর সুন্নত, হ্যাঁ, সালাতের মধ্যেও আল্লাহর নবীর সুন্নত, সব ক্ষেত্রে। এখানে আলাইকুম বিসুন্নতি মানে আমি নবী যে আদর্শ, যে জীবন দর্শন, যে পথ তোমাদের জন্য রেখে গেলাম, তোমরা সেটার অনুসরণ করো। কথা ক্লিয়ার? জি। ওয়াসুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি। এরপরে আল্লাহ নবী কাদেরকে সাজেশন করলেন যে আমার পরে তোমরা কাদের অনুসরণ করবা? আল খুলাফা ইর রাশিদিন আল মাহদিয়িন, ওই সকল খুলাফা, দুইটা সিফত তাদের বর্ণনা করলেন। একটা হচ্ছে রাশিদিন, তারা হচ্ছে পথ প্রদর্শনকারী। নবী ছিলেন তার জীবদ্দশায় রাশিদ, পথ প্রদর্শনকারী, আর নবীর পরে তার দেখানো পথে পরিচালনা করেছেন তার খোলাফায়ে রাশিদিন, অর্থাৎ আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, এরা হচ্ছে খোলাফায়ে রাশিদিন। আর তাদের আরেকটা সিফত হচ্ছে আল মাহদিয়িন, তারা ছিলেন পথ প্রদর্শন, পথপ্রাপ্ত, সুপথপ্রাপ্ত। তারা কি ছিলেন? সুপথে পরিচালিত। নবীর দেখা দেখি তারা ইসলাম শিখেছেন, সেই পথেই তারা মানুষকে ডেকেছেন। তাহলে আমরা জানলাম নবী কি বললেন, যে তোমরা আমার পথ, আমার আদর্শ, আমার সুন্নত মেনে চলো, আর খুলাফায়ে রাশিদিন যারা পথ প্রদর্শন করেছেন, যারা হেদায়েতের উপরে আছেন, তাদের পথ অনুসরণ করো। তারপর কি বললেন? তামাসসাকু বিহা। আর তামাসসুক অর্থ জানো? আর তামাসসুক অর্থ কি? আঁকড়িয়ে ধরা, ধারণ করা। ওই যে ফামান ইস্তামসাকা ফামান বিল উরওয়াতিল ফাকাদ ইস্তামসাকা বিল উরওয়াতিল উসকা, যে ব্যক্তি ঈমান আনলো আল্লাহর প্রতি এবং তাগুতকে অস্বীকার করলো, ফাকাদ ইস্তামসাকা বিল উরওয়াতিল উসকা, সে এমন একটা রশি ধরলো, লানফিসামা লাহা, যেটা কখনো ছিঁড়ে যাবে না। তো আল্লাহ নবী এখানে বললেন তামাসসাকু বিহা, তোমরা আমার আদর্শ, আমার সুন্নত, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়িয়ে ধরো। কিভাবে? দেখো, ওয়াআদ্দু আলাইহা বিন নাওয়াজিজি, নাওয়াজিজ দিয়ে একেবারে কামড় দিয়ে ধরবা। নাওয়াজিজ বুঝো? গোড়ালির দাঁত। নাওয়াজিজ কি? তোমরা তাজবিদ পড়ছো না? তাজবিদ পড়তে হইলে দাঁতের শিখা লাগে, দাঁতের প্রকারগুলি শিখা লাগে, কারণ হরফ উচ্চারণের সময় দাঁতের সাথে সম্পর্ক থাকে, এক একটা হরফের সাথে দাঁতের সম্পর্ক আছে। এই জন্য তাজবিদের প্রত্যেকটা কিতাবে ওই মুখের অঙ্গগুলোর পরিচয় দেয়, জিহ্বা, শাফাতাইন, লিসান, হ্যাঁ, এই অঙ্গগুলি থেকে হরফ উচ্চারিত হয় বিদায় ওগুলোর পরিচয় জানা লাগে।
সামনের দাঁতকে সানায়া বলা হয়, সানায়া উলিয়া, সানায়া সুফলা, তার পাশে 4টা হয় রুবাইয়া, তার পাশে 4টা হলো আনিয়াব। হ্যাঁ, তার পাশে আছে ওই যে গুলালির দাঁতগুলোকে বলা হয় আদ্রাস। এই আদ্রাস দাঁতগুলোই হচ্ছে নওয়াজিজ, আরেক নাম তার নওয়াজিজ। হ্যাঁ, এই নওয়াজিজ যে দাঁতগুলো আছে, গুলার দাঁত কিন্তু শক্ত, আগের দাঁতে শক্তি কম। আগের দাঁত দিয়ে রশি দিয়ে তুমি একটা কামড় দিয়ে ধরলে টান দিলে চলে যাবে, কিন্তু গুলার দাঁত দিয়ে ধরলে অনেক শক্তি পাবা তুমি, মানে সহজে কেউ ছুটাইতে পারবে না। দেখো আল্লাহ নবী কত কৌশল জানতেন মানুষকে ওসিয়ত করতে। এই জায়গায় তো সব বিভ্রান্তি তো এই জায়গায় হয়েছে। আমাদের সমাজে সঠিক ইসলাম নাই কেন? এই জায়গায় সমস্যাটা হয়েছে। আল্লাহ নবী বললেন আমার সুন্নত, আমার আদর্শ আর আমার খোলাফায়ে রাশেদার আদর্শটারে তোমরা গুলার দাঁত দিয়ে কামড় দিয়ে ধরো। আর আমরা এখন মানুষরে সব বানায় ফেলছি, এর পরবর্তী মানুষরে এমন বুজুর্গ বানাইছি মনে হয় যেন হের ভুল হইতে পারে না, এমন ইমাম বানাইছি মনে হয় যেন হে যা বলছে সবই ঠিক, মানে এর নবীর জায়গায় বসাই দিছি, নবীর থেকেও আরো উপরে উঠাই দিছি, নাউজুবিল্লাহ। এই সমস্যাটা হয়েছে এই জায়গায়। একজনরে পীর বানাইয়া বসে আছে, আসলে সে একটা ভণ্ড পীর কিনা এটাও জানে না, এ মনে করতেছে ওই তার নবী, নাউজুবিল্লাহ। এই জায়গায় ফেসটা লাগছে এই জায়গায়। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, এই যে দেখো যে সমস্যায় আমরা এখন পড়ছি, নবী বললেন যে তাইলে আমরা এতক্ষণ যেটা জানলাম যে আহলুস সুন্নাহ ওয়াল জামা কাদের অনুসরণ করে বলো তো? কাদের অনুসরণ করে? 1 নম্বরে কাদের অনুসরণ? রাসূলুল্লাহর অনুসরণ। 2 নম্বরে কার অনুসরণ? সাহাবাই কেরাম, আনসার, মুহাজির। আর বিশেষ করে হাদিসের মধ্যে যেটা বললেন যে আমরা কার সুন্নত, কার আদর্শ মানবো? আলাইকুম বি সুন্নতি, আমার সুন্নত। তারপরে কাদের সুন্নত? খোলাফায়ে রাশিদিন যারা আল মাহদিয়িন তাদের সুন্নত। আর এটা কি দিয়ে কামড় দিয়ে ধরতে বললেন? গোড়ালির দাঁত দিয়ে, গোড়ালির দাঁত দিয়ে কামড় দিয়ে ধরতে বললেন। এরপরে হাদিসে কি বললেন? যে সমস্যায় আমরা যে ফিতনায় পড়ে গেছি এটা আগে তিনি সতর্ক করে গেছেন। এই জন্য বেদাতীদেরকে যখন হাউজে কাউসার থেকে, ওই যে পড়লাম না আমরা হাউজের অধ্যায়ে ক্লাস করলাম না একটু আগে, হাউজের ওখান থেকে কিছু লোকরে তাড়াইয়া দেওয়া হবে, তখন তিনি বললেন আমার এরা উম্মত, তখন বলা হবে এরা হাদাস করেছে, বেদাত করেছে, তখন বলবেন যে সুহকান দূর হয়ে যাও। এই জিনিসটা কেন করবেন? এই যে সতর্ক করছেন, দেখো ওয়াইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, ওয়াইয়াকুম এটাও সাবধান করার জন্য আসে, খবরদার, সাবধান। ওয়াইয়াকুম এটা হচ্ছে ইহজার, মানে দূরে থাকো, সাবধান থাকো, বেঁচে চলো। ওয়া মুহদাসাতিল উমুরি, তোমরা নতুন নতুন বিষয় থেকে, ইবাদতের ক্ষেত্রে নতুন বিষয়, মানে তুমি ওই ফ্যানের বাতাস খাবা না তা না। এই দেখো মানুষ এইখানে কিন্তু মানুষরে পেছের মধ্যে ফালায় দেয়। ও অনেক মানুষ আছে, মানুষ তাদেরকে আলেম জানে, মানুষ তাদেরকে পীর সাহেব হুজুর জানে, মানুষ তাদেরকে বড় হুজুর জানে, এরা বেদাতটা বুঝাইতে যাইয়া মানুষরে গুমরা করে ফেলে। তারা বুঝায় যে না বেদাত নিষেধ তো নাই, বেদাত করতে হইলে তো নিষেধ লাগবে, আর যদি সব নতুন বেদাত হয় তাহলে ফ্যানের বাতাস খাওয়া যাবে না, মাইকে ওয়াজ করা যাবে না, এই যে তোমরা ফ্লোরে বসে আসো টাইলস করা, এগুলো তো আল্লাহ নবী করে নাই, তো এইগুলো করা যাবে না। মসজিদে টাইলস লাগাও কেন? মসজিদে মাইকে ওয়াজ করো কেন? আল্লাহ নবী কি মাইকে ওয়াজ করছে নাকি? এটা হলো আরেক গুমরাহি। কারণ বেদাতের সংজ্ঞাটা কি? বেদাত ফিদ্দিন, দিনের মধ্যে, ইবাদতের মধ্যে বেদাত হয়, ব্যবহারিক জিনিসের ক্ষেত্রে কোনো জিনিস বেদাত হয় না। শরীয়তের দৃষ্টিতে আবিধানিক অর্থে প্রত্যেকটা নতুন জিনিস বেদাত। এটা কি অর্থে? আবিধানিক অর্থে। আর শরীয়তের পরিভাষায় বেদাত হলো ইবাদতের নামে যেটা নতুন করা হয়। ফ্যানের বাতাস কি এটা আমরা ইবাদত মনে করে খাচ্ছি? যে আমরা কেউ এটা বিশ্বাস করছি যে এই ফ্যানের বাতাস খাওয়া ইবাদত, এখানে 5 মিনিট বসলে কয়েক হাজার নেকি হবে, এটা কেউ মনে করে? এইটাই তো গুমরাহি, মানুষ এটা বুঝে না। মাইকে ওয়াজ করলে এখানে 10টা নেকি বেশি হবে, এটা কেউ মনে করে? এটা তো ইবাদত না, এটা ইবাদতের উপকরণ, বেদাত হয় না, মূল ইবাদতটা বেদাত হয়। এইবার আল্লাহ নবী বললেন ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, তোমরা সাবধান, খবরদার, নতুন নতুন ইবাদত থেকে তোমরা দূরে থাকবে। কারণ কি?
ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, প্রত্যেকটা নতুন ইবাদত যারা আবিষ্কার করবে প্রত্যেকটাই হচ্ছে মুহদাসা বেদাত, ওয়া কুল্লা বেদাতিন দলালা, আর প্রত্যেকটা বেদাতই হচ্ছে পথভ্রষ্টতা, গুমরাহি। আর অন্য জায়গায় আছে, এখানে এই শব্দটা আসে নাই, ওয়া কুল্লা দলালাতিন ফিন্নার, প্রত্যেকটা গুমরাহি কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই যে এখানে আরেকটা ভেজাল লাগাইছে মানুষ, কি বেদাতরে ভাগ করছে দুইবার, বেদাত হাসানা, বেদাত সাইয়্যা। তো বেদাত হাসানা কি? দেখতে সুন্দর দেখা যায়, নামাজের মতো দেখা যায়, কিন্তু এই নামাজ সুন্নত দ্বারা প্রমাণিত না। হ্যাঁ, তুমি খতম পড়তেছো মরা মানুষের বাড়িতে যাইয়া, তুমি তো কোরআন পড়তেছো, এটা খারাপের কি আছে? কোরআন পড়া কি খারাপ কাজ নাকি? কেউ বলবে কোরআন পড়া খারাপ কাজ? তো মরা মানুষের বাড়িতে যাইয়া তুমি খতম দিতেছো, কোরআন তিলাওয়াত করতেছো, কাজটা তো ভালো দেখতে দেখা যায়, তাইলে এটা বেদাতে হাসানা, এটা তো উত্তম বেদাত। এইভাবে আরেক গুমরাহি তৈরি হয়েছে। আর আল্লাহর নবী বললেন কুল্লু মুহদাসাতিন বেদা, প্রত্যেক নতুন জিনিসই হচ্ছে বেদাত। আল্লাহর নবী ভাগ করা জানলেন না, আর আমরা ভাগ করা শিখে ফেললাম। এটা হচ্ছে মানে সমাজের যে বিভ্রান্তি আছে, গুমরাহি আছে, এটা যারা ওই যে কিছু আছে পেট পূজারি, মানুষের হাদিয়া তুফা লুটে নেওয়ার জন্য ব্যস্ত, এরা এই জিনিসগুলোকে টিকাইয়া রাখার জন্য তারা এইভাবে মানুষকে, পাবলিককে বুঝায়। পাবলিককে তো একভাবে বুঝাইতে হবে, এখন পাবলিককে একভাবে বুঝাই দিল যে কি এর বেদাত, বেদাত কয় যে ফ্যানের বাতাস খাও, এটা কি আর বেদাত, কইয়া বেদাতরে সহজ করে দিল। আবার বললো বেদাত তো এটা তো দেখছো হাসানা বেদাত আছে, উত্তম বেদাত আছে, তাহলে এটা তো আর খারাপ কিছু না। কোরআন তিলাওয়াত কি খারাপ জিনিস? কিন্তু কোরআন তিলাওয়াত করতে হবে জায়গা মতো, বে জায়গায় করছো কেন? নামাজ পড়তে হবে জায়গা মতো, সময় মতো, বে জায়গায় নিছো কেন? ইসলাম রে তুমি শবে বরাতের মধ্যে নিছো কেন? এমন মানুষ আছে সারা বছর নামাজ পড়ে না, কিন্তু শবে বরাতের দিন নামাজ পড়ে। এই জন্যই তো ওইটা বেদাত। ইসলাম অনুষ্ঠানের নাম ইসলাম না, ইসলাম 24 ঘন্টার আমলের নাম ইসলাম। ইসলাম কিসের নাম? আপনার আমার 24 ঘন্টা ইসলামের মধ্যে থাকবে, এটার নাম ইসলাম। ওই সপ্তাহে একদিন, বছরে একদিন, এর নাম ইসলাম না। যেটা অনুষ্ঠান আছে তো আছে, কিন্তু অনুষ্ঠান ছাড়াও ব্যক্তি জীবনে ইসলাম পালন করতে হবে। তাহলে ওয়াকুল্লু বেদাতিন দলালা, আর নবী বললেন প্রত্যেক বেদাতি হচ্ছে গুমরাহি। তো আজকের আর বেশি আমরা আজকে লম্বা করছি না, আজকে বেশি গুরুত্বপূর্ণ পড়া এসে গেছে। আমাদের তো শুধু পড়লে হবে না, পড়াটা হজম করা লাগবে। কি লাগবে? হজম করা লাগবে, মুখস্থ করা লাগবে, আবার এটা বাস্তবায়ন করতে হবে নিজের মধ্যে আগে, তারপরে পরিবারে, সমাজে এর দাওয়াতও দিতে হবে। শুধু পড়ে গেলে হবে না। এই মানুষ বিভ্রান্তির শিকার হয়েছে এই সূত্রটা ভুল করার কারণে, যে আমি একজন মুসলিম, আমি শাহাদা পাঠ করলাম, আমি ইমানের আরকানগুলো মেনে নিলাম, এখন আমি কার পথ অনুসরণ করব? এখন মানুষ কেউ তার কোনো দলের লিডারকে নেতা বানিয়ে মনে করতেছে ওরে অনুসরণ করলে ইসলাম পেয়ে যাব। কেউ একজন পীর সাহেবকে বানিয়ে মনে করতেছে ওর অনুসরণ করলে, ওর দেওয়া জিকির আজকার তাসবিহ, তার বানানো নিয়ম, ওগুলো করলে আমি আল্লাহকে পেয়ে যাব। কেউ বলতেছে অমুক এলাকায় এই নিয়ম চলে, বাপদাদার থেকে আসছে, তে বাপদাদার এই নিয়ম পালন করলে আমি ইসলাম পেয়ে যাব। এইভাবে মানুষ বসে আছে। আর আল্লাহর নবী কি করলেন, কি বললেন? আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোকজন, আকীদার কিতাবের মধ্যে কি লেখা আছে যে আহলুস সুন্নাতের অনুসরণকারী যারা হয় তারা প্রথম অনুসরণ করবে রাসূলের, প্রত্যেকটা কাজে আল্লাহর রাসূল কি করেছেন ওটা দেখবে, তারপরে সাহাবায়ে কেরামের বিষয়টা দেখবে, বিশেষ করে খুলাফায়ে রাশিদিনের আদর্শ দেখবে। এরপরে যারা আছে সে ভুলও করতে পারে, শুদ্ধও করতে পারে। মুস্তাহিদরাও ভুলও করেছেন, শুদ্ধও করেছেন। ভুলটা বাদ, ওটার উপরে অনুসরণ করা যাবে না, শুদ্ধ যেটা সেটার উপরে আমল করা যাবে, বস খালাস। এই কারণে কাউকে তিরস্কারও করা যাবে না যে ও ভুল করলো কেন। মানুষ তার ভুল হইতেই পারে, মানুষের ভুল হবে না? আমার ভুল হইতে পারে না? আমি কি আমার কাছে কি ওহী আসে নাকি? তোমার কাছে ওহী আসছে নাকি? ওহী তো আসছে একজনের, আমাদের নবীর কাছে, আর ওহী দ্বারা তিনি পরিচালিত করেছেন সাহাবায়ে কেরামকে। ওই জায়গাটা হচ্ছে নিরাপদ। তাই আমি একজন মানুষকে কিভাবে দিনের স্বয়ংসম্পূর্ণ সবকিছু অনুসরণের ক্ষেত্রে আমি তাকে মডেল বানাইতে পারি? এটা তো ব্রেইনেও ধরে না, দলিলেও ধরে না, কারণ তার কাছে তো ওহী আসে না। তাইলে আমরা এখন এই পর্যন্ত যা শিখলাম, আজকে আরো 2টা ক্লাস হয়তো আছে, এরপরে এই কিতাব শেষ হয়ে যাবে। আমরা প্রথমে জানলাম আউলিয়াদের কারামত সত্য, তবে আউলিয়া উল্লাহ কারা? যারা সত্যিকারের মুমিন, যারা সত্যিকারের মুত্তাকি।
এদের দ্বারা কারামত যেটা হয় সেটা সত্য। আর যারা ইমানদারও না মুত্তাকিও না, কিন্তু তারা বেলকিবাজি করে অনেক কিছু দেখাইতে পারে মানুষরে, চমক দেখায়, বেলকি দেখায়, জাদু দেখায়, এগুলো হইলো আউলিয়াউস শয়তান। এরা কিসের অলি? এরা হইলো শয়তানের অলি। এদের কথা বিশ্বাস করা যাবে না। এই হলো আউলিয়াদের বিষয়টা জানলাম। আর আমরা জানলাম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের প্রকৃত অনুসারী হতে হলে আমাদেরকে রাসূলের অনুসরণ করতে হবে, কিতাবের অনুসরণ করতে হবে, সাহাবাই কেরামের অনুসরণ করতে হবে, ওই পর্যন্ত থাকতে হবে। এর পরবর্তীতে যারা ইসলামের ব্যাখ্যা দিয়েছেন তাদের কথা যাচাই বাছাই করা হবে। যাদের কথা সাহাবী এবং রাসূলের কথার সাথে, কোরআনের সাথে মিলে যাবে, ওই জায়গায় তিনি ঠিক আছেন। যেখানে মিলবে না সেখানে তিনি ভুল করেছেন। তাহলে তিনি ভুল করেছেন দেখে তাকে গালাগালি করা হবে, ঘৃণা করা হবে না। তিনি ইজতিহাদ করেছেন ভালোর জন্য, হয়তো তিনি ভালোটায় পৌঁছতে পারেননি, আরেকজন পৌঁছেছেন, এই জন্য তিনি আল্লাহর কাছে নেকি পাবেন, তিনি চেষ্টা করেছেন। আর যেখানে সঠিক সিদ্ধান্তে পৌঁছেছেন সেখানে ডাবল নেকি পাবেন। ওই যে আমরা কালকে পড়লাম না, ইন আসাবু ফালাহুম আজরানে ওয়া ইন আখতাউ ফালাহুম আজরুন ওয়াহিদ। তাহলে বিষয়টা এত ক্লিয়ার না, এত পরিষ্কার ক্লিয়ার বিষয়টাকে মানুষ জগা খিচুড়ি বানাইয়া একেবারে মানুষরে গোলক দাদার মধ্যে ফেলে দিয়েছে। মানুষ এখন দিশাহারা হয়ে গেছে, ওইটা কই, ওইটা কোন দিকে যাবে, এও নিজে তার ব্রেন খাটাইতেছে না যে আমি এত মানুষের কথা শুনবো কেন, আমি সরাসরি চলে যাব আমার লিডারের কাছে, যারা আল্লাহ লিডার বানায় দিছেন। আমি নবীর কাছে চলে যাব। এখন নবীর কাছে যাবে, নবী তো নাই, দুনিয়া থেকে চলে গেছেন। তো নবীর আদর্শ নাই, নবীর আদর্শ রেখে গেছেন না? কিতাবুল্লাহ আমাদের সামনে আছে, সুন্নতে রসুল আমাদের সামনে আছে। আল্লাহ যদি তার কিতাব উঠায় নিতেন, নবীর সুন্নত যদি তার কবরে যাওয়ার সময় নিয়ে চলে যেতেন, রেখে যেতেন না, তাইলে আমাদের জন্য বিপদ আছিল। তাইলে কি আছিল? বিপদ আছিল। এখন আল্লাহর কিতাব আছে, নবীর সুন্নত আদর্শ আছে, হাদিস আকারে গ্রন্থাকারে আছে, সালফুস সালেহিন থেকে তার সঠিক ব্যাখ্যা কি সেটারও তাফসির ব্যাখ্যা আমাদের সামনে আছে। তা আমাদের আর এত হাউস তাফসির কি আছে? কথা বুঝো নাই? কোরআনও আছে, হাদিসও আছে, সালফে সালেহিনের ব্যাখ্যাও আছে, এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের রাস্তাও আমাদের সামনে পরিষ্কার আছে। তাইলে আর চিন্তার দরকার কি? কিন্তু ওই যে কেউ অনুসরণ কইরা ভক্ত হয়ে গেছে, বাপদাদার ধর্মের মহব্বত ভিতরে ঢুইকা গেছে, নিজের পীর সাহেব হুজুর, অমুক অলি আল্লাহ, অমুক বুজুর্গ, অমুক উস্তাদের অনুসরণ করতে করতে মহব্বত ভিতরে গাইরা গেছে। এখন আর ওগুলো বাদ দিয়া মানুষ আর ওই মূল জায়গায় যাইতে সাহস পায় না, কষ্ট পায়। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।